কালকে আমাদের এখানে গণ অধিকার পরিষদের ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে জনগণের জন্য। সাধারণ জনগণ যারা না খেয়ে রোজা রাখে, ইফতারের টাইমে কিছু খাইতে পারে না, তাদের জন্য আমরা ইফতারের আয়োজন করছি গণ অধিকার পরিষদ থেকে। এখানে আতঙ্কিতভাবে সরকারি জায়গা, সেটা এখানে এটা কারো পার্সোনাল জায়গা না, সরকারি জায়গা। এখানে আমরা এই জায়গাটা পরিষ্কার করে, আমাদের নিজ দায়িত্ব পরিষ্কার করে 30 দিনের জন্য, 30 দিনের রোজার জন্য আমরা সেটা বরাদ্দ করতেছি। তারপরে আমরা রোজার শেষে সেটা আবার সরকারকে দিয়ে দিব। এর ভিতরে আতঙ্কিতভাবে এখানে কিছু স্থানীয় সন্ত্রাসী আমাদের উপর আতঙ্ক চালায়। এই তার ফুটেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এইভাবে আতঙ্কিত চালিয়ে সন্ত্রাসী হামলা চালায় আমাদের উপরে। ভিডিওগুলো জুম করে সামনে একজনের কাছে 2টা করে রিভলভার ছিল, পিস্তল ছিল, এমনকি চাবাটি ছিল। তারা আমাদের উপরে পরিকল্পিতভাবে হামলা চালায়। আমরা ওখানে কোনো কিছু নিয়ে যাইনি, একদম খালি হাতে আমরা গেছি। আমরা এটা হামলা এসে বিএনপির নেতাকর্মীরা তার নেতৃত্বে চালাইছে, সেটা আপনারা তদন্ত করে দেখেন। আমরা থানায় রিপোর্ট করছি, থানায় মামলা করছি। তাদের দাবিটা হচ্ছে তাদের ওখানে আমাদের দখল করতে দিবে না, আমাদের ইফতার বাড়ি করতে দিবে না, সাধারণ জনগণের আমাদের ইফতারে সাধারণ জনগণকে খেলাইতে দিবে না। তাদের দাবি হচ্ছে এটা যে আপনারা খাওয়াবেন, রাস্তা দখল করে খেলাম। সরকারি জায়গা না, সরকারি জায়গা এটা আমাদের জায়গা। না না, এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলতেছে না। জি স্যার, জি সরকারি জায়গার মালিকানা হচ্ছে ডিসি মহোদয়। জি জি আপনারা কি তার থেকে কোনো লিখিত পারমিশন? জি, ওদের কাছে আমরা অনুমতি চেয়েছি যে আমরা ইফতারের জন্য 30 জনের জন্য আপনাদের কাছে আমরা বরাদ্দ চাচ্ছি। তারা বলছে যে ঠিক আছে, যে গত বছর আমরা প্রত্যেক বছরই আমরা করা হয়। অনুমোদন দিয়েছে, অনুমোদন পত্র আমাদের কাছে আছে, আমাদের কার্যালয়ে আছে। আপনারা চাইলে দেখতে পারেন, আমাদের সবকিছু